আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত কিছু ছোট ছোট হেলথ টিপস নিয়ে কথা বলি। কিছু সমস্যা এবং তার সহজ কিভাবে সমাধান করতে পারি তার ছোট ছোট টিপস আপনাদের সামনে নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাথা ব্যথা। মাথা ব্যথা কেন হয় এবং কি করলে আমরা মাথা ব্যথা থেকে সহজেই আমরা উপকার পেতে পারি। প্রিয় দর্শক, আসলে মাথা ব্যথা একটি কমন রোগ। এটি আমাদের অনেকেরই কোনো না কোনো সময় হয়ে থাকে এবং মাথা ব্যথার বহু ধরনের কারণ রয়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে সার্ভিকোজেনিক হেডেক। যে সার্ভিকোজেনিক হেডেকটা কেন হয়? এটা হয় আমাদের মাথার পেছনে, অর্থাৎ স্কালের ঠিক ইমিডিয়েট পেছনে আমাদের কিছু মাসল রয়েছে যেটিকে বলা হয় সাব অক্সিপিটাল মাসল। এই সাব অক্সিপিটাল মাসল যদি ডিসফাংশন হয়, অর্থাৎ সাব অক্সিপিটাল মাসল যদি আপনার টাইটনেস ডেভেলপমেন্ট করে, তাহলে সেইখান থেকে আমাদের এই ধরনের মাথা ব্যথা হতে পারে। এবং এই ব্যথা অনেক সময় আমাদের ঘাড়ের ওপরের অংশ হতে পারে, অনেক সময় এই ব্যথাটা ঘাড় থেকে একটু নিচের দিকেও নামতে পারে। এখন এই ধরনের মাথা ব্যথা হলে বা ঘাড়ের উপরের অংশে যদি ব্যথা হয়, তাহলে আমরা কি করতে পারি? আমাদের খুব সহজ একটি বিষয়, যেহেতু আমি আগেই বলেছি যে এটা আমাদের পেছনের, অর্থাৎ আমাদের যে এই যে ঘাড়ের যে পেছনের যে মাংসপেশিটি যেটিকে বলা হয় সাব অক্সিপিটাল, এই মাসলটি যেহেতু টাইটনেসের কারণে এটি হয়, আমরা যদি এই মাসলটিকে রিলিজ করতে পারি তাহলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট ব্যথামুক্ত হতে পারি। এখন এটা রিলিজ করার অনেকগুলি উপায় রয়েছে। এর মধ্যে আমি দু একটি টেকনিক আপনাদের দেখাতে চাই যেটি খুবই সহজ এবং এটা আপনারা ঘরে বসেই করতে পারেন এবং ইনস্ট্যান্ট একটি ভালো রেজাল্ট পেতে পারেন। যেমন আমরা প্রথমেই করতে পারি, আমরা এভাবে সোজা হয়ে বসবো। বসে আমাদের এই যে আমাদের চিনটা আছে, থুতনিটা, এই থুতনিটা আস্তে করে লেফট সাইডে ঘোরাবো। লেফট সাইডে ঘুরে আস্তে আস্তে বাম দিকের বুকের দিকে এরকম করে কাত করব, করে জাস্ট বাম হাত দিয়ে উপরে এরকম করে জাস্ট টান দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো। 10 থেকে 12 সেকেন্ড ধরে রাখবো। ঠিক এইভাবে আমরা 3 থেকে 4 বার এই স্ট্রেচিংটা করব। আবার ঠিক একই পদ্ধতিতে আমরা ডান দিকে এই এক্সারসাইজটা করতে পারি। জাস্ট আমাদের যে থুতনিটা আছে এটা ডান দিকে ঘুরিয়ে ডান দিকের যে চেস্টের সাথে লাগিয়ে আমরা ডান হাত দিয়ে জাস্ট এভাবে জাস্ট 10 থেকে 12 সেকেন্ড ধরে রাখবো। 3 থেকে 4 বার করব। এটা যদি আমরা দিনে 2 থেকে 3 বার করি, তাহলে আমাদের ঘাড়ের যে মাসল পেশিগুলো সাব অক্সিপিটাল মাসল স্ট্রেচিং হবে, আমাদের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভমেন্ট হবে এবং আমাদের ব্যথা ধীরে ধীরে কমে যাবে। আমরা আরেকটি এক্সারসাইজ করতে পারি। এটার জন্য আমরা একটু গামছা বা কোনো বেল্টের সহযোগিতা নিতে পারি। এইভাবে গামছাটি আমরা জাস্ট আমাদের যে নেক মাসল, আপার নেক মানে ওপরের ঘাড়ের ওপরের অংশ, জাস্ট স্কালবোনের নিচের অংশে এইভাবে আমরা গামছাটি ধরবো। জাস্ট আমাদের থুতনি বরাবর, চিন বরাবর রাখবো। রেখে জাস্ট এরকম সোজা হয়ে বসবো। বসে এভাবে সামনের দিকে টান দিয়ে ধরবো। ধরে আমাদের থুতনিটা নিচের দিকে এরকম মুভমেন্ট করবো। এইভাবে জাস্ট 10 সেকেন্ড ধরে রাখবো, আবার ছেড়ে দেব। এভাবে 3 থেকে 4 বার রিপিট করব। এই এক্সারসাইজটিও আমরা দিনে 2 থেকে 3 বার করতে পারি। আমরা যদি এই দুটি এক্সারসাইজ আমরা বাসায় বসে করি নিয়মিত, তাহলে আমাদের এই ঘাড়ে ব্যথা বা সার্ভিকোজেনিক হেডেক, যেটি আমাদের সাবঅক্সিপিটাল মাসল ডিসফাংশনের কারণে হয়, সেটি থেকে আমরা সহজেই মুক্ত হতে পারি। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।